মুড়িঘণ্ট কম বেশি অনেকেই বানাতে জানেন, বাট কি পদ্ধতিতে করলে টেস্টটা সব থেকে ভালো আসে সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। আর এটাও জানাবো এক্স্যাক্টলি কতটা জলের পরিমাণ রাখবেন যাতে এই মুড়িঘণ্টটা এরকম ঝুরঝুরে হয়। আর সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি মুড়িঘণ্ট। তাহলে সবার প্রথম মুড়িঘণ্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 300 গ্রাম গোবিন্দভোগ চাল। অবশ্যই সুগন্ধি ছোট দানার চালটা নিয়ে নেবেন। আর এটা যে আপনাদের খুব বেশি ধুতে হবে তা কিন্তু নয়, জল দিয়ে একবার ভালো করে এইভাবে ধুয়ে নেবেন। তারপর জলটা ফেলে দিয়ে পরিষ্কার জলে এইভাবে এটাকে ভিজিয়ে রাখবেন মিনিমাম 15 মিনিট মতো। এবারের জন্য ভেজিটেবলগুলো কিভাবে কেটে নিতে হবে সেটাও দেখে নিন। প্রথমে আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে পাতলা করে কেটে নিচ্ছি। এরপর কেটে নেব এই একইভাবে টমেটো। আর এখানে বলে রাখি, মুড়িঘণ্ট কিন্তু 2 রকমের হয়। আমি এখানে একটু ঝুরে ঝুরেই বানাচ্ছি, বাট আরও এক রকমের হয় যার মধ্যে একটু গ্রেভি থাকে। সেটা বানানোর জন্য কি করতে হবে সেটাও আপনাদের জানাবো। আর এতক্ষণে নিশ্চয়ই দেখতে পেলেন আমি এখানে কাঁচা লঙ্কাটাও পাতলা করে কেটে নিয়েছি। এবার এই মুড়িঘণ্টর টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা ভাজা মশলা বানিয়ে নেবো, যেটা বানাতে আমাদের লাগবে 4টে শুকনো লঙ্কা, 2 থেকে 3টে ছোট টুকরো দারচিনি, 1 চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ গোটা জিরে, 3 থেকে 4টে এলাচ, আর সবশেষে লাগবে 5 থেকে 7টা লবঙ্গ। 1 থেকে 1.5 মিনিট এটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে পাউডার করে নিতে হবে। আচ্ছা, এবার ভাজা মশলা বানানো হয়ে গেলে আমি এখানে 2টো বড় সাইজের আলুকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারেন, আমি এখানে এই সাইজটাই রেখে দিচ্ছি। এবার মুড়িঘণ্টের জন্য যেটা মেন উপকরণ সেটা হলো মাছের মাথা। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। অনেকেই আছেন কানকো সহ খেতে পছন্দ করেন, বাট আমি এখানে কানকোটা বাদ দিয়ে দিয়েছি। আর তারপর মাছের মাথাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপর একটু হলুদ আর নুন দিয়ে এটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 50 মিলি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে মাছের মাথাগুলোকে দিয়ে দেবো। আর মাছের মাথাগুলো দেওয়ার পরে অতি অবশ্যই এভাবে একটু ঢাকনা দিয়ে দেবেন, যাতে তেলটা ছেটকালে আপনাদের গায়ে না পড়ে। এবারই একই তেলে আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর আলুগুলো খুব বেশি লাল করে ভাজতে হবে না, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে যতক্ষণ এরকম হালকা লাল কালার চলে আসছে ততক্ষণ অবধি ভেজে নেবেন। এবার ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, যেগুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই হাই রাখবেন। আর যখনই দেখবেন এরকম ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটা দেওয়ার পরে 30 থেকে 40 সেকেন্ড কুক করলেই দেখবেন এর কাঁচা গন্ধটা চলে গেছে। তখন এখানে অ্যাড করতে হবে কিছু মশলা, যেমন রঙের জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে আপনারা একটু কমই ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ এইভাবে কুক করে নিন। আর তেলটা ছেড়ে দিলেই কেটে নেওয়া টমেটো আর কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দেবো। আচ্ছা, এখানে বলে রাখি, টমেটোটা আপনারা ততক্ষণ কষাবেন যতক্ষণের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, বাট এটা লক্ষ্য রাখবেন যেন টমেটোটা পুরোটা না গলে যায়। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু এখন খুব ভালোভাবেই ভিজিবল। ঠিক এই স্টেজে আমাদের দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চালটা, যেটা আমরা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এখানে জল দিয়ে দেবেন না, গ্যাসের ফ্লেমটা একদম লো করে এই চালটাকে আপনাদের এই মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে ভাজলে মশলাটা চালের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে, আর গোবিন্দভোগ চালের যে গন্ধটা আছে সেটা আরও বেড়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে আলুটাও অ্যাড করে দিচ্ছি। এই সময় আলুটা মোটামুটি 60% কুক হয়ে আছে। আর এরপর ফাইনালি যেটা অ্যাড করতে হবে সেটা হলো ভেজে নেওয়া মাছের মাথা। যেহেতু মাছের মাথাগুলো বেশ বড়, তাই আমি এটাকে এইভাবে ভেঙেই দিয়ে দিচ্ছি। আর এরপর সবকটা মাছের মাথা দিয়ে দেওয়ার পরে আমি আরও একবার খুন্তি দিয়ে এগুলোকে ছোট ছোট টুকরো করে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিতে পারি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
আচ্ছা, এবার জেনে নিন এখানে আপনাদের ঠিক কতটা জল ব্যবহার করতে হবে। যেহেতু আমরা এখানে 300 গ্রাম চাল নিয়েছি, তাই আমি এখানে 600 ml জল ব্যবহার করছি। আপনারা যদি 1 কাপ চাল নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের সেই কাপের মেজারমেন্টেই 2 কাপ জল নিয়ে নিতে হবে। চাল অনুযায়ী জলের পরিমাণটা একটু চেঞ্জ হলেও এই মেজারমেন্টটা আপনাদের অতি অবশ্যই ফলো করতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এটা আপনাদের কুক করে নিতে হবে 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট পরে দেখবেন জলটা বেশ অনেকটাই কমে এসছে। এবার এই স্টেজে আপনারা দিয়ে দেবেন হাফ চা চামচ চিনি, আর যে আমরা ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, চিনিটা কিন্তু আপনারা প্রথমেই অ্যাড করবেন না, তাহলে চালটা আর ভালোভাবে সেদ্ধ হবে না। আর পুরো ভাজা মশলাটা এখানে দিয়ে দেওয়ার দরকার নেই, সামান্য একটু ভাজা মশলা রেখে দেবেন যাতে আপনারা পরেও ব্যবহার করতে পারেন। এবার ঢেকে দিয়ে কুক করে নেবো আরও 7 থেকে 8 মিনিট। টোটাল 15 মিনিট মতো কুক করলেই দেখবেন এটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। ফাইনালি আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু একদম পারফেক্টলি রিডিউস হয়েছে, আর চালগুলোও কিন্তু কোনোভাবেই গলে যায়নি। এবার এটাকে আপনাদের ফাইনালি ফিনিশ করতে হবে গরম মশলা, ঘি আর ভাজা মশলা দিয়ে। আর এই সব কিছুকে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবেন মিনিমাম 2 থেকে 3 মিনিট। একটু রেস্টিংয়ে রাখলেই দেখবেন খুব ঝুরঝুরে এটা হয়ে যাবে। আশা করছি এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যদি মুড়িঘণ্ট আপনারা একটু গ্রেভি পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা জলের পরিমাণটা আরও 150 ml বাড়িয়ে দেবেন। মানে 300 গ্রাম চাল নিলে আপনাদের জলের পরিমাণ রাখতে হবে 750 ml। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।